রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। দেশের স্বার্থে এনবিআরকে জনগণের কাছে আস্থার জায়গা তৈরি করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জনগণের উপর অধিক করের বোঝা চাপিয়ে দেওয়া নয়, বরং বেশি সংখ্যক মানুষকে কর প্রদানে উৎসাহিত করা এনবিআরের দায়িত্ব। রাজধানীতে জাতীয় রাজস্ব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শামীম চৌধুরীর রিপোর্ট। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মর্যাদার আসনে। দেশের অভ্যন্তরীণ সম্পদ ও রাজস্ব আহরণ বৃদ্ধি, আয়কর, ভ্যাট ও শুল্ক আদায়ে গতিশীলতা আনতে নতুন কৌশল নির্ধারণের পাশাপাশি করদাতা ও এনবিআর-এর মধ্যে দূরত্ব কমিয়ে আনতে দ্বিতীয়বারের মতো জাতীয় রাজস্ব সম্মেলনের এ আয়োজন। একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন। রাজধানীর শেরেবাংলা নগর চিনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলতি অর্থ বছরের ৬,০৪,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল এবং কর বাড়ানোর বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে এনবিআর। এর সামনে এখন শুধু একটাই আওয়াজ, ৬,০৪,০০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জন করা। এ সময় নিজেদের বিভিন্ন দাবি, প্রস্তাব, সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এনবিআর-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের এটাকে কোপ আপ করার জন্য যে কন্টিনিউয়াস ট্রেনিং দরকার, এবং এই ট্রেনিং কিন্তু গতানুগতিক ট্রেনিং, স্পেশালাইজড ট্রেনিং। মত বিনিময়ে তাদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে, এবং আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার্স আছেন তাদেরকে আরো বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরো বেশি কন্ট্রিবিউট করতে পারেন, এবং সেই কারণে যে পরিবেশ তৈরি করা দরকার, সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা। পরে আনুষ্ঠানিক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানি মুক্ত হওয়া প্রয়োজন, যাতে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কর আদায়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন জনগণ। একই করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এই জন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্ভবত কোনো বিকল্প নেই। ভ্যাট প্রশাসনের জটিলতার কারণে ব্যবসা বাণিজ্য যাতে বাধাগ্রস্ত না হয় সেই বিষয় নিশ্চিত করতে রাজস্ব কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানান তিনি। দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে এমনভাবে গড়ে তোলা প্রয়োজন যেখানে মানুষ এই প্রতিষ্ঠানকে ভয় না করে বরং বিশ্বাস করবে। পরে এনবিআর-এর বিভিন্ন স্টল ও মিউজিয়াম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শামীম চৌধুরী, RTV, ঢাকা।